তাসলিমা অন্তরর মহব্বত লইয়া মুখ ভরিয়া বড় আওয়াজে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم نهاية قابل احترام جناب صدر محترم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম উলামায়ে ইজাম আমার বিরাদরানে ইসলাম সকাল থেকে ওয়াজ শুরু হয়েছে হয়তো সারা রাইতো চলব আমারে হুকুম করা হয়েছে আপনার সামনে কিছু সময় কাটাইবা লাগে আমিও প্রায় অসুস্থ কিন্তু ওয়াদার খাতিরে চেষ্টা করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৌঁছিবার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ আমার একজাত দাড়ি মোছ যে সময় নয়া উঠছে হৌ সময় তাকে শরীফাবাদ আইয়া ওয়াজ করিয়ার কিতাব আর এখন দোলা হয়ে গেছে বরদেশ মাদ্রাসার মুহতমিম হওয়ার 40 বছর হয়ে গেছে এর আগ তাকে আপনার আর ইনো ওয়াজ হইয়ার বুধভাইরানি কত লম্বা টাইম আল্লাহ যে আমারে তৌফিক দিছেন আপনার আর দুয়ার বরকতে আমি আপনার সামনে কোরআন করিমর এক সূরার পয়লা 2-3 আয়াত তিলাওয়াত করছি এই আয়াত খানিন সর্বপ্রথম কোরআন শরীফের নাজিল হয়েছে কোন পদ্ধতিতে কোন পরিপ্রেক্ষিতে কোন অবস্থায় নাজিল হইল আমি ও পরিপ্রেক্ষিতে ও প্রেক্ষাপট এবং পরিস্থিতিটারে আপনার সামনে তুলিয়া দৌড়তাম সাইয়ার আল্লাহ তৌফিক দিতা দৌড়লে আশা করি আমরা হলর ইমানর পাওয়ার বাড়ব কারণ ইমান এমন জিনিস আয়ও মাতুন না যায় বাড়েও কমেও এখন যদি তারে ব্যালেন্স জাগাত রাখিয়া চলতে হয় তাহলে কিছু নুন মশলা লাগবো মাতুকা কিছু নুন মশলা লাগবো আর ব্যালেন্স ছাড়া চললে হঠাৎ যদি মৌত হয়ে যায় জানি না আল্লাহ কোনবাই হারে নিবা আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা হলে জানি ইংরেজি সন হিসাবে আমরার নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে কত হোকা অর্থাৎ ইংরেজি সনর 570 বছর ইংরেজি সন গণা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আর আরবি সন গণা আরম্ভ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফ থেকে মদিনাত হিজরত করার দিন থেকে বাংলা বাংলা এটা কোন সময় আরম্ভ হয়েছে এটার খবর হইতে পারতাম যাই হোক আমরার নবী একবারে শেষ না এর বাদে আরো কেউ আছে বড় করে হোক খালি শেষ না সর্বশ্রেষ্ঠ ও শেষ ওয়াখানে বুঝায় যে এন সর্বশ্রেষ্ঠ কারণ এন বাদে যদি আইতা খেউতে বোঝা গেল এন খাম অপূর্ণ রয়েছে সেই নেই ওখান পুরা করতে
বলা নাই এন গেছে আইয়া যখন দিন ফুরো হয়ে গেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলে আরফার মাটো রসুল যখন জবলে নূরের উপরে ও সময় ও আয়াত নাযিল হইল যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ও ইমানদার হল তোমরা দিন দে আমি পুরা করে দিলেছি, পুরা নাই পরিপূর্ণ করে দিলেছি। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর নবুয়ত নামক যে নিয়ামত আছিল এই নিয়ামত তোমার তান গেছে আনিয়া পুরা করে দিলেছি। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্মরে তোমার তান জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ধর্মর উপরে আমি রাজি হয়ে গেলাম। বুঝা গেল ইসলাম ছাড়া অন্য কোনটার উপরে আল্লাহ কিতা নাই, বড় করে হোক রাজি নাই। যার মাঝে ইসলাম আছে বুঝা গেল তার উপরে আল্লাহও রাজি, আর যার মাঝে ইসলাম কম বা নাই বুঝা গেল এন উপরে আল্লাহ না। এর লাগে কোরআনে কারিম আরো আয়াত আল্লাহ ফরমাইছেন মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যারে মায়া হরতা চাই, আল্লাহ যারে তার রহমতর কুলো উঠাইতে চাই, আল্লাহ যারে জন্নতর বাসিন্দা বানাইতে চাই, ইসলাম নিয়া জীবন করবার তৌফিক আল্লাহ তারেও দান করে। খালি সুবহানাল্লাহ শেষ হয়ে গেল না, আমরা ওখান বুঝলাম যে ইসলাম না হইলে জান বাঁচাইবার উপায়, শুধু ইমান দিয়া জাহান্নাম থেকে প্রাথমিক অবস্থায় জান বাঁচানি সম্ভব নাই। লোকে খিচা লাগবো ইসলাম। যাই হোক, আমি কথা ওখান তুলিছিলাম যে ইংরেজি সনগণনা আরম্ভ হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, আর ঈসা আলাইহিস সালামের জন্মর 570 বছর বাদে আমরার নবীর জন্ম হয়েছে। দিলেই মানে আলহামদুলিল্লাহ, আমরার নবীর জন্ম এগু বিশ্ববাসীর লাগি রহমত নাই নিবা, বড় করি আলহামদুলিল্লাহ। 570 বছর বাদে ঈসা আলাইহিস সালাম গালিবান 30 বছর দুনিয়াত আসলা, এর বেশ নাই। এর বাদে মরি গেছে না, আল্লাহ আসমানে উঠাই দিছে। মুসলমান হলোর আকিদা কোনটা, তাই মরি গেছে না আল্লাহ আসমানে উঠাই দিছে। বড় করে হোক, আরো জোরে করে হোক, সাক্ষী হে আমরা নবীও সাক্ষী। তাই মেয়েরাজ তশরিফ যে সময় নিছেন 2 নম্বর আসমান গিয়া ঈসা আলাইহিস সালামের লগে দেখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আর আমরার নবী দুনিয়াত আওয়ার মাঝখানো কম বেশ কত বছর গেল হিসাব করো না, 570 বছর। তুলা নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার কত বছর হয়েছে? প্রায় 54 বছর, বলা নেই। ও স্বাধীন হওয়ার বাদে ও 54 বছরে আমরার দেশও কম পরিবর্তন হয়েছে না বেশ হয়েছে? হ্যাঁ, পাকিস্তান টাইমে যে রাস্তা পায় আটিয়া যাওয়া গেছে না, এবলা এখানে দি বন বনাইয়া কার যা। হ্যাঁ, পাকিস্তান আমল যার গড় এখান ইকড়র বেড় আছিল, আজ তার বিল্ডিং ইগু 5 তলা। 54 বছরে যে অত পরিবর্তন হইল, এখন 570 বছরে কি পর্যন্ত পরিবর্তন হয়েছে? এই সময় মানুষ দুনিয়াতে আসলা জানি, আসলা মানুষ আসলা।
গড় বাড়ি আছিল, জিন্দেগি আছিল, বাজারহাট আছিল, দোকানপাট আছিল। আমরার চাইতে সুন্দর সুন্দর বড় বড় মানুষ আসলে এই সময়। কিন্তু দেখাত মানুষ আসলা, চরিত্র জঙ্গলি হাইওয়ান তাকে আরো বাদ আছিল। একজনে ঠিক কইলে আর বাকি এলাই হল ও ইটা বাঙালি বুঝু কি দেখা দেখি। দেখাত মানুষ আসলা, চরিত্র আছিল হিংস্র জানোয়ারের চাইতে আরো। কোন কারণে প্রশ্ন আসবে না মনের মাঝে? কারণটা কিতা? ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে আল্লাহ আসমানে উঠানির বাদে আমরার নবী নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মাঝখানো আসমানি ইলিমর কোনো চর্চা আছিল না। কথা বুঝাইতে পারছি? মাদ্রাসা আছিল বড় করে হুকা, আলিমুলামা আসলা, আলিমুলামা আসলা। আইজও আমরার মাঝে ইলা আসল। এই সময় যারা আলিমুলামা আসলা, মুসা আলাইহিস সালামর তৌরিতর আলিম আসলা, দাউদ আলাইহিস সালামর জবুরর আলিম আসলা, ঈসা আলাইহিস সালামর ইঞ্জিলর আলিম আসলা। কিতা কিন্তু ইটার নামে আলিম আসলা আর খামে জালিম আসলা। কথা বুঝাইতে পারছি না? আমার লাগান ফাঁকড়ি কুর্তা ওতা ফিন্দিয়া চক্কর দিছই, উদ্দেশ্য আছিল আল্লাহ নাই, আখেরাত নাই, কিতা দুনিয়া। উদ্দেশ্য আছিল দুনিয়া। এর লাগি তারা কিতাবর মাঝে কঠিন কঠিন এবাদতর যেটা শব্দ হল আছিল এগুলারে বদলাইয়া সোজা করিছে। কিতাবরে নিজ আল্লাহর দেওয়া কিতাবরে তারা বদলে দিছে। বড় করি না আলিম না আলিম নামর কলঙ্ক আসলা। বুঝিয়া বদলাইছে না আনা বুঝিয়া? বড় করে বুঝিয়া। মতলব উদ্ধার করবা লাগে। আমরার খানাইঘাট থানা তো এক জায়গা আছে, এখানের নাম বাঁশবাড়ি। আমরার মজব মতে 3 তালা হইলে তারার গেছে গেলে 1 তালা হয়। তো আমরা ইতার যেটাই জান বাঁচাইতে চাই হতার আলী মোগল দি ফতোয়ান। ওইভাবে আগর আলিমুলামা হলে তারার মন মতো কিতাব বানাইয়া বাজারও ছাড়ছে। সাক্ষী হে আল্লাহ, সাক্ষী হে আল্লাহ। কিলা সাক্ষী? কোরআন শরীফ আছে, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। পরবর্তীকারে আলমে ফরমাইন ইতায় কিতাবর শব্দ হল তার জায়গাটা কি বদলাই লিতা। যেটা দেখতা কঠিন হইব, স্বার্থর উল্টা হইব, ও ইগু তারা বদলাই লিতা, বদলাইয়া তারার মন মতো আনতা। যদিও এখন আলিম আসলা, আসমানি ইলমর নূরই তার মাঝে আসিলনি। মাথা না খেলেবা আলিম হওয়ার বাদে যদি অন্তত তার চেরা পায় সবার বাদে আলিমানা দেও না মারে, তে তো বোঝা গেল ইলিম আছে আমল নাই। এগুলো বেআমল আলিম আসলা, মতলব জুকা আলিম আসলা। হযরত সলমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর এক সাহাবী আসলা। এন বড় লম্বা হায়াত পাইছে। কোন রিবায়ত আছে 250 বছর হায়াত পাইছিল রাসূলুল্লাহর সাহাবী। কোনখানো আছে 200 বছর হায়াত পাইছে। এই ফয়লা আসলা আগুন পূজারীর ফুয়া। কিতা পূজারী? তো বোঝা গেল এক যুগ গেছে মানুষে আগুনটাও কথা বুঝে কিতা করতা, পূজা করতা। কারণ তারা বুঝতা যে আগ্নির ইলা শক্তি
ফাঁকা বিল্ডিং গো টাকা তাগুল লাগলে বট পটাইয়া ওয়াল ফাটাইয়া লিয়া যায় কি আগ্নির মাঝে শক্তি আছে জানি হইলাতে মরার বাদে তো হুঞ্চি গুণা করলে আগুইনে জ্বালাইতো তে দুনিয়ার থাকতে তান্ডে পূজা করি একটু বাইল করিলাই হিন গেলে তাই না আমরা কোনটা করতা নাই ও তারা আগ্নির পূজা করত ও আগ্নির পূজারি আসলা হযরত সলমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাপ আসলা আগুন পূজারি বাপ আগুন পূজারি হয় তাইনো আগুন পূজারি হইছে এতে বোঝা গেল মা বাপ যার পূজারি হইবা সন্তানও হো না তার পূজারি হইতো আমরার সমাজও ওলা আসেনি এখানে বিচার করে কষাই নাই বাপে নমাজ পড়ইন রোজা রাখইন হালাল খাইন মিছা মাতুন না চুরি করইন না গুনার কামও কম যাইন কিন্তু ভুয়াই গেছিলে আছে না নাই তে বাপ জেলা ভুয়াইলে হয়েছিল কারণ কিতা হি আগুন পূজারি বেটায় তান ফুয়ারে বুঝ ইকান বরিয়া দিলেইছইন যে আগুনের পূজা না করলে আখেরাত বাঁচা সম্ভব নাই এর লাগে আগুন পূজারির গড় জন্ম নিয়া হেও কিত হইছে আমরা মুসলমান হইয়া আমরার সন্তানাদিরে এখানে বুঝাইতাম পারলাম না যে ইসলাম ধর্ম মানিয়া না চললে জাহান্নামে যাওয়া লাগবো এটা আলিমগলর দুর্বলতা না আমরার দুর্বলতা কথা বুঝাইতাম পারছি না মনে হয় খেনে আমি নামাজি আমার ভুয়া নামা করতো না আমি মুসলমানি যত কিছু আছে আমি করি আমার ভুয়া করে না খেনে ও তো আমরা সব মুরব্বিয়ান ওয়াজ আইছি হগলর অকল ভুয়াই নিয়েছি হ্যাঁ এখান হয়তো ওয়াজের কথা তারা কইছেন না যদি হাত তুলাইতে একজনও বারইতা নাই লেখাইল আমরার মাদ্রাসার ওয়াজ খবরদার বাজারাটো কোনোখানে দেখি না জানি ওয়াজও তাকিও ওয়াজও থাকলে উলামায়ে কেরামে কইছেন জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যায় কইলে ওয়াজ করছি নি খেউ না আগুন পূজারি বেটায় তান ফুয়ারে আগুন পূজা বুঝাইতে পারলা আর আমরা আল্লাহর পূজারি হইয়া যে বুঝাইতাম পারি না তাহলে এই দুর্বলতার সন্তানর না আমরা অভিভাবক হল এই কারণে যদি সন্তান তো জগ যায় তে আমরারে লইয়া না তুইয়া হ্যাঁ এর লাগে কোরআন শরীফ আল্লাহ হইয়া দিছেন ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহর কথা মিশানি যে সময় হাসরের মাঠে কিয়ামতের দিন নিজের সন্তানের উপরে বিভিন্ন গুনার কারণে নমাজ না পড়ার কারণে বাটফারি করার কারণে বেঈমানি করার কারণে ঘুষ খাওয়ার কারণে চুরি করার কারণে বদমাশি করার কারণে হে দুজকি হইব তখন কইব আল্লাহ দুনিয়াত তো আমার রাখাল দুইজন দিসলাই সুবহানাল্লাহ হোক কজন খে খে মাইয়ার বাপ উত্তম আয়া তারা হস কিন্তু আমার তো দিন আর ইসলাম বুঝতে দিছই আমি রাই তারক বেটার ফুকরি থাকি বড় বড় রৌ মারিয়া আনছি বাজিয়ে দৌড়িয়া গিয়া ছাগলি থাকি টমেটো আনছেন কাঁচামরিচ আনছেন সালাদ বানাইয়া লেফটিয়া বুঝা খাইছেন না তুই না হানে ইকান হয়েছেন না রে ফুট তুই বালা কাম করছ এত দরিয়ার মাছ ওগুলো লইয়া ফুকইরালার বাড়িতে গিয়া যদি হইতে আমার ওকে মারি দিছে রে বা তোমার মাছ দুইটা ওখানটা নেওগি এখানে আমরা হইবনি ইজ্জত যাইব কি মাথো না কেন ইজ্জত যাইব কি আর আমার ফুয়াই গো সুর সাই বস্তু
তোমার ইজ্জত মরার বাদে রইব না যাইব দুনিয়া যাইব কিনা নি আর ফুয়াইগো মরার বাদে যে দুজখ জ্বলব আমি আমার ফুয়ার উপরে দয়া করলাম না দুশ্মনী করলাম নাই তো একদিন এসিদা হয়ে গেল নে যে আরেকজনের মাল আনিয়া খাওয়া ঠিক নাই রে বাবা দুনিয়া তো বাদ হইব আল্লাহর কাছেও বাদ হইব ওলা নাই বা ওই আগুন ফুজারি বেটার ফুয়া সলমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ টান দিল একদিন আইল যে এটা আগ্নির পূজা করিয়া কোনো লাভ হইতো নাই দেখি মালিককে সুবহানাল্লাহ আমার মালিককে ওখান দেখি লম্বা ইতিহাস আমি কইতাম না আমি আমার জায়গায় যেতাম তুকানিত বার হইছে বার হইয়া ও অন্য কিতাবর বড় এক আলিমর আশ্রয় লইছে সুবহানাল্লাহ আগে আপনারা কইয়া আইছি যে ইটার নামে আলিম আর খামে না জালিম তাই নগর কাছে গিয়া কইছেন যে আল্লাহ আল্লাহ মানুষ তার খেজমত করলে আল্লাহ পাওয়া যাইব খেজমতও লাগছেন তার খায় খেজমত কররা দীর্ঘদিন খাটাইছেন ওখান দেখুন মানুষে যেটা আল্লাহর ওয়াস্তে আনিয়া দেন সারা বেটায় মারি দিয়ে বড় করে হতে ইটা তান দেখা কইলা বুঝিলাইস ইগু আলিম নাই বড় করে হোক জালিম যে সময় অগুর মরবার টাইম আইল কইলে আপনি তো মারা যাইবা আমি এখন খার গেছে যাইতাম তাই না কইয়া দিলে অমুক জায়গাতে আলিম আসুন হেন গেছে যাইও গেলা হেন গেছে গিয়া দেখলা হেন এনটাকে আরো জাখড়া আলা আলিম দিলে জানে খেজমত লাগলা লাগিয়া দেখুন হৌ খ নম্বর করি 2 নম্বর হইলে আর কিতা করবো তাকি এনো মরবার টাইম খান্তা লই লিল হইলে সাহেব আমি কিতা করতাম আর খার খেজমত যাইতাম বলে আর খেউরোর খেজমত যাওয়া লাগতো নাই এখানে আখেরি নবী আইবার সময় গনাই আইছে আমরা জনতার মানুষও তো শুনতে নাই আপনারা সুবহানাল্লাহ আখেরি নবী আইবার টাইম গনাই আইছে তুমি আর কোনোখানে যাওয়া লাগতো নাই হেল লাগাল ফাইলিলে ডাইরেক্ট জন্নত যাইবাই ও তাই লাগছেন আখেরি নবী তুকানিতে কোনানো গেলে পাওয়া যাইব বলে ইয়াসরিব নামে এক জায়গা আছে আরব ইনো হাজুরের কাছে খুব বেশি আছে তান এলাকার মানুষে খেদাই দিলেইবা আর তাই অন্য আইয়া আশ্রয় নিবা ও ইয়াসরিবর নাম বর্তমানে সোনার খৌ বড় করে খৌ তান চিন্তা আইলরে হীন যাইতে হইলে তো হৌ এলাকার মানুষ তুকানি দরকার আতিনাখানে মদিনার মানুষ ব্যবসায়ী ইটা গেছেন সিরিয়াত ব্যবসার মান লইয়া বেশিটা আর আইতে মক্কা মদিনার যেটা চলে ওটা আনতা আর ঠান্ডে হন ভাইয়া হি জমানা তো আসিল নানি গুলামবান্দির জমানা মানুষ বেচা কিনা হইতো আরো ডাকাইতে ভাইয়া দেখছে যে এন পারস্যর মানুষ আইসেন আরব দরিয়া বান্ধিয়া নিয়ে কইছে আমার এগো গুলাম বেচিতাম সুবহানাল্লাহ হোক তাইন খারে তুকানিত বার হইছেন সলমান ফারিসি আখেরি নবী তুকাইরা খালে খারে ভাইতা করি ও জায়গাত যাও খারে ভাইতা করি নবী তুকাইরা আল্লাহরে যদি পাওয়ার লাগে কেউ তুকানি আরম্ভ করে আল্লাহ তার অন্তরের খবর বুঝেন না নিজে কি আমারে তুকা ও এর লাগিয়া আল্লাহ লাইন ধরাইয়া দিরা মদিনার মানুষ ব্যবসাত গেছেন হিগিয়া গুলাম বানাইয়া খর বেশি লিত
ও মদিনার এক ইহুদি বেটায় তান্ডে খরিদ হইলিছে খরিদ হরিয়া লইয়া আইছে মদিনা শরীফ ইনো আইয়া তো তাই খাজুর গাছ ইটা দেখিয়া মনের শান্তি হয়েছে যে হৌ আলিমে যে ভবিষ্যৎবাণী দিছলা আখেরি জবানার নবীও ন আইবা তে মনে হয় ও জায়গা হইব কয়েকদিন রোয়ার বাদে মানুষের মুখও কিছু মাতুত শুনলা যে মক্কাতে নবী বার হইছে সুবহানাল্লাহ ই নবীর দাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই সলমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইহুদির ঘর রইলা গুলাম হিসাবে তখন তার খামখাজ করেন হে তার খানি দে রইন আর মনে মনে অপেক্ষা করেন নবী কোন দিন আইতা মদিনাত মুনতাজির গস্তানি সস্তম সুয়েতু মুনতাজির গস্তানি সস্তম সুয়েতু আমুদাবারে নমায়ম রুয়েতু ও নবী তুমি কোন দিন আইবা মদিনাত তোমার চেহারা মুবারক দেখলে আমি বুঝতাম পারমু কিছু আলামত পরিচয় হৌ আলিমর কাছ থেকে লইছি তুমি আমার বাদে যদি তোমারে ভাইলাই তে আমার ই গুলামি জিন্দেগিটাও অসার্থক হইব আখতা একদিন হুনইন মদিনার মানুষে মাতামাতি কররা মদিনার তো কিছু মানুষ মুসলমান হয়ে গেছেন আজ দয়াল নবী আমরার মদিনা তাইবা হায় হায় দিন খুশি খেয়ে দেখে কিতাবান্তর বর্ণনা অনুযায়ী বেটাইন বেটিন হুরুতা পাহাড়ের উপরে উঠিয়া উষাত উঠিয়া খালি সাইরা আর গান গাইরা তালাল বদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي ছোট ছোট হুরুতে খালি খুশি কররা যে আজ চাঁদ উদয়র আমরার মদিনা সলমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তুকানিত নাইনি মাতুকা দেখি দেখি হৌ আলিমরে তাই জিজ্ঞাসলা যে এই নবী করিয়া চিন্তা কিলা কিছু ভয় পরিচয়ের দরকার নেই খালি আরবি তু বেগু ভিন্ন দেখিলেও বুঝিলতাম নিন মৌলানা চিন্তাম কিলা হিয়া আলিমে দুইটা আলামত হইয়া দিছেন সুবহানাল্লাহ বড় করে হোক কয়টা আলামত আখেরি নবীর আলামত হইল দুইটা তোমারে হইয়া দেই এক নম্বর হইল এন্ডে সদগার মাল দিলে তাই খাইতা নাই সদকার মাল দিলে খাইতা নাই আর এন গর্দনার কোনো কত বড় একটা গুস্তর টুকরা আছে ওগু হইল তার নবুয়তর শিহিল ওগুর নাম হইল খতমে এক মোহরে নবুয়ত কা তেরে হো না মুকাবিল শায়রে বড় সুন্দর করে হয়েছে এক মোহরে নবুয়ত কা তেরি হো না মুকাবিল एक जाहो अगर लाख सुलैमा का नगीना सुलेमान आलैहिस सालाम रे अल्लाह एक आंगटी दिसला ও আংটির বদৌলতে তাইন বাদশাহী করছইন কবি কইল বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যে মোহরে নবুয়ত গাড়র মাঝখানো আছে এই মোহরে নবুয়তর সমান লক্ষ সুলাইমানের আংটিও হবে না ও দুই আলামত হেন হইয়া দিছেন ও বন্ডা আলিমে তার তো আগর কিতাব জানা আছিল নি আমরা নবী এবং তার সাথী সঙ্গী উম্মতর বিবরণ আগর সব কিতাব দেওয়া আছে এটা জানিয়া বুঝিও মানছি না দুনিয়ার লালচে হইলা ফয়লা হইল তাই কিতা খাইতা নাই
সদকার মাল খাইতা নাই। আর 2 নম্বর হইল তান পিটির কোনো গর্দনার মাঝখানো দিও হনার মাঝখানো এক টুকরা গোস্ত আছে ওইল মহরে। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত পাড়ি দেওয়ার বাদে কিছুদিন গেছে। একদিন হজরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থালো করে খাজুর কতটা লইয়া গেছে, রসুলের খেদমতে গেছে। ও ফয়লা দেখা রসুল্লাহ লগে, রসুল্লাহ দেখে কইলা মা হাজা ইয়া সালমান, নাম ধরি মা হাজা ইয়া সালমান, ও সালমান তুমি যেটা লইয়া আইছো এটা কিতা? লাকা সাদাকাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল আপনারে লিল্লা দিলাম। লানা হাদিয়াতুন ওয়া লাকুম সাদাকা, আমি নবী আমি সদকার মাল খাইতাম নাই, আমার কেউ যদি হাদিয়া দেয় দান করে তে খাইমু, সদকা করলে খাইতাম নাই। সুবহানাল্লাহ। মনে মনে সালমানে কইলা একটা তো আরো একদিন বা 2 দিন বাদে আরো তাল করিয়া লইয়া আইছো। আইতু রহমতুল্লিল আলামিনে জিকাইলাম মা হাজা ইয়া সালমান, ও সালমান ইটা কিতা? কইলা লাকা হাদিয়াতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনার জন্য হাদিয়া আনছি, উপহার আনছি। তখন সাহাবায়ে রসুলে হাত মোবারক দিয়া সাহাবায়ে কেরামরে ফরমাইলা উবসুতু আইদিকুম, ও সাহাবায়ে কেরাম আমরা সিলেটি ভাষায় এখন তাবলা লও, খাও আমিও খাইব তুমি তাই খাও। সালমানে কইলা এক পরীক্ষা তো ফাঁস নাইনি, রইছে হকটা। যে সময় রসুলে খাজুর খাইরা আর সালমানে খালি ফিটির করে দিকে চক্কর দিরা বড় করে আল্লাহু আকবার আল্লামত হগু পাইতা খালি ফিটির করে দি গুরিরা গুররা যেনে সালমানে বুজরানি রহমানে। হ্যাঁ হেনতান নবীরে কইলা চাদর গান তুলা ডিলা করে দেও। সালমান গুররা গুররা কুন্তা খৈন্যা 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 আখতার রসুল্লাহ চাদরল্লাহ সারসইন আর মহরে নবুয়ত সালমান রাদিয়াল্লাহু আনহু দেখি দিছে। দেখিও মহরে নবুয়ত সুমা দিয়া হইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে হেদায়ত তুকায় পায় বুঝাইতাম পারছি না। হেন তুকানি আরম্ভ করছিল লাগাল পাইছেন নি না? পাইলেও আবো বড়ি ছুটছে না, তাই তো আরবটার গুলাম। রসুল্লাহ ফরমাইলা ও সালমান তুমি তোমার মালিকরে গিয়া খো তোমার লগে চুক্তি করিলি তো একটা, আর চুক্তির মাধ্যমে তুমি গুলামি থেকে আজাদ হয়ে যাও। হিগুও তো খাফির, খাফির তার খাফির। সালমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়া কইলা আপনি একটা চুক্তি আমার লগে করিয়া আমারে ছুটিবার ব্যবস্থা করে দিলে ওকা। গিয়া কইল ছুটবাই তুমি আমারে 40 উকিয়া সোনা দিবাই। 40 ধরিলেও আমরা বাংলাদেশে গিয়ে 40 তুলা। তাই গুলাম বেটা সোনা পাইতা কেন মাথই না কেন? তাই যা রুজি করা এটা তার নাইনি। তুমি আমারে 40 উকিয়া সোনা দিবাই, আর হৌ হন আমার খালি এক বিছরা আছে অন্য 100টা খাজুরের গাছ লাগাইয়া দিবাই। ও গাছাইতে যেদিন খাজুর ধরি লিব ও দিন তুমি আজাদ। ও বড় করে সুবহানাল্লাহ। আচ্ছা এটা ছুটাইবার কথা নিনা আরো মজুদ দ্বীপ বান্দার কথা। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ চুক্তি গেছলাম এমন চুক্তি দিছে এটা ভারতের চুক্তিটা কি আরো সুলতান কি?
ऐ लिकाए तू जवाबे हर सवाल अल्लाहु अकबर हो ऐ लिकाए तू जवाबे हर सवाल मुश्किल तू हल शवद बेकीलो काल अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि फरमाइन ओ नबी अल्लाह तुम्हार चेहरा मुबारक रे मने एक नियामत बनाइया दिसे जे जे मुश्किल पड़ुक तुम्हार चेहरा मुबारक देखार बादे अल्लाह ई मुश्किल रे आसान करिया दिलाय আপনারা 300-400 জন মানুষ তোরা খালি জায়গা নাম পড়ে सलमान फारसी रजी अल्लाह ताला अन्हु आइया कइला या रासूलुल्लाह आमी तो ओला बान खाइलाम এবলারো মাতিয়া ইটা তো কি সুরতাম কিলা কইলা আল্লাহ ছুটাইবা বড় করে হোক আমি তোমারে সহযোগিতা করব আল্লাহ ছুটাইবা আখতা এক দেশতনে আইছে সামান্য সোনা রাসূলের কাছে হাদিয়া মুঠিত লইছই লইয়া কইলা ও সালমান অখদিন নিয়া তোমার মালিকরে কইয়া ওজন করতা রহমতিয়াতে সুইয়া নাই নিবা যেমনে ফাল্লা টান দিছেন বরাবর 40 উকিয়া ऐ लिकाए तू जवाबे हर सवाल मुश्किल तू हल शवद बेकीलो काल एक मुश्किल आसान হইছিলেন उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লোকে ফরি লইয়া আল্লাহর রাসূলে ফরমাইলা ও সলমান তোমার মালিক রে গো সেরা 100টা দিত আমরা রুয়াত যাইয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 99টা গাছ মোবারক হাত মোবারক দি রইলা আর এক গাছ হযরত উমরের রইলা এই শেষ নবীনি উমর শেষ নবী নিবা এখন দেখা যায় 99টা ও বছর ও ফল ধরি লিছে সুবহানাল্লাহ আর বিজ্ঞের ধরে না रहमतुल्लिल आलमीन उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া নিয়া কইলা কিতাব বিষয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা দেখি আমি কিলাউ বাইতাম আমি একটা রইলিছি रहमतुल्लिल आलमीনে টান দি অবু হুরিয়ে আবার তান হাত মোবারক দি রইছেন ও লগে লগে ও বছরে আউটায়ও খাজুর ধরিলিছে सलमानर लोगों शर्ट दी ओटा कित हो गए पूरा हो गए এখন তাই गुलामी থাকি আর বউ তাকে দুজক থাকিও কিত হয়ে গেছে আজাদ হয়ে গেছে নানি দুজক থাকিও আজাদ হয়ে গেছে কোন খতার উপরে আনছিলাম বিষয়টা আমি বলিস তখন ডায়াবেটিসে খাইতে খাইতে মেমোরি খাইলিছে ওইছে হেন আল্লাহর তালাশ করাত পার হইছলা ফাইছুন না ফাইছুন না লাগাল ফাইছুন না ফাইছুন না এমন কি খন্দকর যুদ্ধ হইছে আপনারা শুনছেন তো খন্দকর তো কিতা খাল কুদা আমি নিজে আপনার দোয়া নিজে আটিয়া গিয়া দেখেছি আল্লাহ তো দিছে বহুত বড় প্রশস্ত ঔদাইরে আর হৌদাইরে তখন বড় খাল পাত্তরের মাঝে দিয়ে খুঁজছই ইতাই তোমার আমার দেশের মাটি নাই কিতা কুদিছ সহজ ঘাম মাথো না কেন পেটো পাত্তর বান্ধিয়া ভাত নাই খানি নাই কুদিছ ই পরামর্শটা দিসলা হযরত সলমান রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার চতুর্দিকে যদি খাল খনন করিলাই তে বাইরে থেকে দুশমনে এই আমরার উপরে হামলা করত আর যদি করাত আয় আর খালল আমি চাটনি করিলিম মাথা না হনে কারণ মারিত গেলে নিচে যাইন তখন এন বাদাম খাই না দিবা খালকো দিলে ও খালকো দিছন সাহাবায়ে কেরামে সেদাইছন সাহাবায়ে কেরামে
সেদাইছে আর হাইড়ে গাইছেন হাইড়ে আমরা তো দেশ আগে গুয়া রইতে বেশ 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 মানুষের হাইড় গাইতে না দিবা হাইড়ে আমার মনও আসিল গেছে কি তা বখারি শরীফ আছে হাড়ির অর্থ হইল আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরিয়া ঈমান আনছি জান্নাত যাইবা লাগে ওয়াদা করছি মওত পর্যন্ত আমরা জিহাদ করিয়া যাইব রাসূলুল্লাহ ইতা হুনিয়া কইরা আল্লাহ ফাআনজিলান সাকিনাতান আলাইনা আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তি আমার সাহাবার উপরে তুমি বর্ষণ করো সুবহানাল্লাহ ও ওস্তাদ রসুলেও কুড়াল মারবা ফাত্তর কুদিরা আর ফাত্তরের ও যে গুড়া কাড়াও তার রসুলের বদন মুবারক গিয়া পড়ছে রসুলের বদন মুবারক আয়না তাকে আরো সাহাব আছিল আর হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাবায় যাইরা দেখেন রসুল্লাহর পেটো ফাত্তরের খাড়ির দোকান বান্দা আর ও তা খররা দেখিয়া তান খলজাত আখ্যা দিন হায় রে যার খাতিরে আল্লাহ আসমান জমিন বানাইল আইজ ঠান্ডে ও মুসিবত কাফির হলে ফেলাইলা খাইছে রসুল্লাহ রে ইয়া রসুল্লাহ ছুটি দিন যদি 10টা মিনিট দেখ আমি আমার বাড়ি থেকে আই বড় করি আল্লাহু আকবার রহমতুল্লিল আলামিনে ফরমাইয়া যাও বাড়িতে গিয়া বউরে জিকাইলা রে গরু খাইবার কোনটা আসেনি দুই জাহানোর বাদশাহ দেখছি উপাস বউয়ে কইলা বকরির রান এখান আছে আর আটা অতটা আছে ফিটা 1-3 খান হইব এটা কুটা আটা নাই বা ফিসা আটা তাই কইলা মাশাআল্লাহ তে আমার নবীর পেট ভরে যাবে নবীর পেট ভরাইলে ইমানদার কুশনা বেজার আল্লাহ বেজার বড় করে কও নবীর পেট ভরাইলে আল্লাহ বেজার খুশ তাই দৌড়ি আইছে এই খানে খানে রসুল্লাহর খান মুবারক গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ রান এখান আছে আর আটাও তোটা আছে কইলে কইলে আইয়ুক একবার দেখি যারা মারি আল্লাহু আকবার আপনার বিশ্বাস কিতা নবী যাইবা কিনি আমার এখন মতলবই নি হ্যাঁ রসুল্লাহ ফাল মারি হুসা ফাত্তর উঠিছে সাহাবায়ে কেরামে যে গাড়া কুতিরা ইয়া মাশারা সাহাবী উসা টুটিয়া হয়ে যাও আমার সাহাবায়ে কেরাম আওয়াজ গান নবীর নবীর আওয়াজে উত্তর না দিলে খবর আছে না নাই সবে কুড়াল ফেড়াই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রসুল কিতা লে জাবিরের বাড়ি তোমার তান দাওয়াত আরো বড় করে গো জাবিরের বাড়ি তোমার তান দাওয়াত হযরত জাবিরে এই খবর শুনি আবার দৌড় তুলছেন বাড়ি বিবিরে গিয়া হইলে আইজ বা সময় প্রায় 1000 খানিক সাহাবায়ে কেরাম আর তো মাটি খামলো ইলেও পেটর বুক সহ্য করা যায় না এরা তো ৭৫ হামলা বড় করি আল্লাহু আকবার সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও জাবির গরো গিয়া তোমার বিবিরে কইও আটা একদিন খাই করিয়া গুড়িয়া তৈতা তরকারি একদিন রান্ধিয়া গুড়িয়া তৈতা আমি না হওয়া পর্যন্ত বাটিয়া দিতা না আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হল শওদ বেকিল কাল রহমাতুল্লিল আলামিন গরের ভিতরে আমাইয়া কইলা জাবির তোমার বিবিরে বার করি দাও তরকারির হরা উদলাইয়া আটার ডাকনি হরাইয়া একদিন তো মাল আছে না নাই হ্যাঁ কত রুগী বালা হইলা জর্নার পানি খাইয়া
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাফে দংশন করলো রাসূলের লোভ মোবারক পাইয়া ভালো হইল না খয়বরের যুদ্ধ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকুটা লইয়া বিশ্বর সবচাইতে বড় পহলওয়ানের মোকাবেলাত গেলা রাসূলুল্লাহ কইলা আলী রে আমার খান্দা লইয়া আলী আল্লাহর রাসূলুল্লাহর খান্দা লইছেন লোভ মোবারক লইয়া দিও চকুত দিয়া কইলা কিতা বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে ইলা পাওয়ার আর আসিল না জাবিরের হান্ডির যে সময় লোভ দিলা আটার যে সময় লোভ দিলা দিয়া কইলা তোমার বিবিরে কইও গুড়িয়া রাখতা যতখান উদলাইলে চামচ চলে অতখান উদলাইতা ও মুসলমান হল অন্য একটা উপদেশ গ্রহণ করো গুড়িয়া রাখার মাঝে লাভ না উদলাইয়া রাখার মাঝে লাভ বড় করে খাও যদি বেটিয়ে করো মাছ রান দিয়া উদলাইয়া তো পয়লা নম্বর তো শয়তানে টাচ করবো আর 2 নম্বর উলায় হামলা করবো মাত্র না কেন আর যদি বেটি উদলাইয়া গর্তনে বার করো পয়লা নম্বর শয়তানে জাফটা মারবো 2 নম্বর বদমাশে জাফটা মারবো তাহলে গুড়ার মাঝে লাভ না উদলানির মাঝে লাভ তোমার মাথার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে রাসূলের তোকে মাথার দিছেন ফাগড়ি ফিন দিছেন বুঝা গেল হরর খট্টা যদি তোমার গরো থাকে তেগু উদলাইয়া রাখবাই না গুড়িয়া বড় করে কও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা বডির হরর খট্টা মাথার মাঝে দিছে ইগু গুড়িয়া রাখতাই না উদলাইয়া যেটাই তোকে মাথার দেয় না ইটার বেশিরভাগ আখল থাকে তেড়া মাথা দেখা দেবা কারণ ইটার আখলো দুইল বালি মাটি বাদা সাদা সকল তাহারাই জাবিরে গিয়া কইছেন আর বিবিয়ে গুড়িয়া থইছেন রসুলে গিয়া লোভ দিছেন আর সাহাবায়ে কেরাম বুঝাইনি ভাড়া হস করে আটু ভাড়িয়া বাত প্রায় 1000 খানিক সাহাবা আর বয়স কটা খোসাই ইমানদার হল খোসাই এই লোভ মোবারকের বরকতে আল্লাহর রাসূলে কইলা ও জাবির তোমার বউরে কইও রুটি বানাইয়া আমার আতটা ও জাবিরের বউয়ে রুটি বানাইয়া রাসূলের জাবিরের কাছে দেন আর জাবিরে রাসূলের কাছে দেন আর রাসূলে সাহাবায়ে কেরাম রে দিতে আসেন বুঝা যারি তন্দুর গালি রুটি বনের আর বেজান যাইতে আছে আর তরকারি খট্টা খট্টা হইয়া যাইতে আছে সাহাবায়ে কেরামে টিলটিলা হইয়া খাওয়ার বাদে রহমতুল্লিল আলামিনে জিকাইলা ও জাবির রইছে নি কিছু হইলা ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আপনারে সত্য নবী বানাইয়া পাঠাইছেন ও আল্লাহর কসম করে কইয়ার আমার হান্ডির জেলা আছিল একটা চুল পরিমাণও কমছে না রাবিয়ে জিকাইলা এক সাহাবীর খাওরা এক সাহাবীরে বলে তুমি দিন কতজন আসলাই বলে আমরা 900-র উপরে আসলাম 9000 হইলেও খাইয়া শেষ হইল না ও নবী বড় করে হোক সালমান বারিসলা কিতা তো কানি আল্লাহর বাবা হয় সালমান তাই করলা কানাকানি হলেও নিল তো কিন্তু আমি কানাকানি হইল সালমান বারিসলা খারে তুকানি হযরত ঈসা আলাইহিস সালাম তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে কত বছর ইনো হক্কানি আলী মোগল আসলানি মাতকা বড় করে খাও আসলানি আসমানি ইলিম আসিলনি ইলিম আসিলনি নাই হক্কানি আলিম যখন নাইতে আসমানি ইলিমও নাই এর লাগি হিসময়কুরের মানুষ দেখতে মানুষ কিন্তু চরিত্রে পশুর চাইতেও খারাপ ও রসুল লাগলা
40 বছরের আক্কানত তুকানিত ই দুনিয়াকে বানাইলো, সূর্যকে বানাইলো, চন্দ্রকে বানাইলো, মানুষকে বানাইলো, কি উদ্দেশ্যে বানাইলো? ইটাই দেখি এগিয়ার ঘুরে দুমছে খাটিরা মাররা দররা, গরিবে ধনীরে গরিবরে মারিয়া খাইলার, শক্তিশালীয়ে দুর্বলরে মারিয়া খাইলার, খার ফুড়ি খার বাতি দি চিন নাই লইয়া খালি বাজারও আড্ডাই আর কি দিরা। ইটার মাঝে তো মানুষত্বর কোনো আবাস নাই। ইতার অবস্থা কিতা হইতো চিন্তা করতে করতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, ই সমাজও আমার আর ভালো লাগেন না, আমি সমাজ চাইয়া দূরই যে সেখানে যাই আর কি কুনানো যাইতে হয়। মক্কার মাঝে হল তাকে উষা ফাড়, এগুলোর নাম কি দেওয়া? হেরা। হও কোন ফাড়? হেরা ফাড়। ও ফাড়র গাথ যাই আর গিয়া হজরত খাদিজা তো বুদ্ধিমান বেটি আসলা, হইলা যাক্কা আপনার খাজি খেজমত যেটা লাগে আমি আমার গুলাম দি ফাটাইব। রসুল্লার বড় খাদিম খে আসলা কও না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাইন খাদিম দিয়া খানি ফানি হলতা হনো ফাটাইতার। রসুল চোখ মুজিয়া খারে তুকাইরা হাইরা আল্লাহ আস্তে হইতাই নিবা, খারে তুকাইরা আল্লাহ তুকাইরা, আল্লাহ তুকাইরা। আল্লাহ এখন বন্ধু তোমারে তো বানাইছিও আমি, আমারে তুকাইতে আইজ এমন ভাবে তুকানিত লাগছো তে আচ্ছা ঠিক আছে আমি দৌড়া দিয়ার আখতা একদিন জিবরিলে আমিন দে ফাটাইয়া কইলা, যাও আমার বন্ধুরে কইও আমার নামে পড়িতা। রাসূলুল্লাহ কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তব নুরানিত পড়েছেন নি? তাই বললে রে ভাই আমি পড়া জানি না, তুমি খেয়ে আইসো, আমি পড়া জানি না। ও আল্লাহ রসুলদের দরিয়া সোনার দরিয়ার 2-3 জাকুনি দিছ, জাহরা দিছ। বুঝা গেল ইলিম আইতে হইলে কিতা লাগে? বড় করিব মিয়াসাবর মায়ের খাইয়া যে গু বাগি যায় জীবনে, আর এগুলো আল্লাহ ভাবার ব্যবস্থা হইব মাতো না। আর মায়ের খাইয়া যদি টিকি যায় তে ভবিষ্যতে বাইয়মপুরি জিন্দাবাদ বলা নাই দিবা, বাইয়মপুরি জিন্দাবাদ। ও গফ করবো ও হুজুরে ওলা ফিটিসলা, হো হুজুরে ওলা ফিটিসলা, মায়ের খাইয়াও জাগাত রয়েছি, হুজুর রসুলের জাকুনি খাইয়াও জাগাত রয়েছেন। আর 3 নম্বর বার যে সময় জিবরিলে হইলা ইকরা বিস্মি রব্বিক, তোমার প্রবর নামে পড়ো, ও হইলা রসুলের এতে তো রবর লাগাল হয়েছি। অতদিন তো আনা রবে দুনিয়া চলছে, কেউ রব চিনছে না, এখন লাগাল ভাইলিছি। যেমনে 3 নম্বর বার হেন কইছে রহমতুল্লিল আলামিনে ফরমাইন, আল্লাহ আমার সিনারে ওলা কুলিয়া দিছই যে সারা দুনিয়ার সকলতা আমার সামনে হাজির আইসেন। খাদিজার গেছে যে জাখরা খাইছুন, দৌড়াইছুন, এই করছুন, ইলমে ওহিদ বার আইয়া হইলেও খাদিজা মোর তা ফুটি গেছে গো, ওই না আমারে খাতা দেও। সুবহানাল্লাহ। জাম্মিলুনি আমারে খমল দেও। আলিম হলে বুঝবা জাম্মিলু যে শব্দ এগু মুজক্কর পুরুষ লিঙ্গ, আর তাইন ডাকিরা যে বেটিরে হেন কি জাত লিঙ্গ? স্ত্রীলিঙ্গ নাইনি। স্ত্রীলিঙ্গর শব্দ হইল জাম্মিলি নি হইতা। রসুলে ফরমাইলা জাম্মিলু নি, পুরুষের বহু বচন আনিয়া মুহাদ্দিসিনে কেরামে ফরমাইরা যদিও এক বেটিরে সম্বোধন করছেন, বেটির শব্দ না আনিয়া বহু বচনের বেটার শব্দ খানে আল্লাহ মুহাদ্দিসিনে কেরামে ফরমাইরা। এর কারণ হইল এই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় রসুলরে যে সাহায্য করছেন, হাজার বেটাইন মিলিয়াও এই সাহায্য করা সম্ভব না। এর লাগে রসুল হোসেন জাম্মিলুনি, খাদিজা নিয়া তাতে খমলমল দিয়া হইলা কিতা হয়েছে, ও রসুল্লাহ বুক গাড়ার ভিতর হলতা হইলা কইয়া আল্লাহ খাদিজা হইলা আমার এক ভাই আসুন আগর কিতাবর মোটামুটি বালা আলিম, মোটামুটি বালা আলিম। আমরা তো ঘুরিয়ে ধরে তো কইব কটাল ঘুরজা মাথা দেখা দেওয়া, হোক অমুক মেসাবর গেছে যা, তমুক মেসাবর গেছে যা, এই বড় ডাট মোল্লারে কথা হই না নি।
এই হইলেন ডাট আলিম টান গেছে যাই চলো গিয়া খাদিজায় যে সময় হলতা হইলে আর হেন হুন্ডা আর রসুলোর ফাও তাকি মাথা পর্যন্ত জরিফ কররা চোখ দি জরিফ কররা জরিফ করিয়া লাস্টে হইলা ও খাদিজা তোর গোবন খোফাল বড় বালা হায় রে হায় আল্লাহু আকবার হো বড় করে তোর গোবন খোফাল বড় বালা তোমার যে ঘটনা হইলা এই ঘটনায় আর তোমার জামাইয়ের অবস্থায় আমি চোখ মিলাইয়া দেখি আর আগর কিতাব তো শেষ নবীর যে আলামত হইলা সকলটি তোমার জামাইয়ের মাঝে বিদ্যমান খাদিজায় হইলা আমিও বহুত দিন স্বপ্নে দেখছি আমার কুরো আইয়া আসমান ও সান বই দিছি আমিও মনে মনে তমন্না করতাম যে আল্লাহ শেষ নবীর বউনি আমারে বানাইবা দেখা যায় খাদিজায় তমন্না করায় শেষ নবী পাইছে নি না পাইছে না পাইছে সলমান ফার্সিয়ে তমন্না করায় শেষ নবী পাইছে নি না পাইছে না রাসূল কুরআন শরীফ লিয়া পারইলা ইকরা বিসমি রব্বিক ও নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবর নামর ফড়া ফড়ো হোক খান নামর ফড়া রবর নাম রব হোক রবর নামর ফড়া রব হইল সৃষ্টিকর্তা গুলমুল ভাষায় আমি আপনারা রেজিকাই সৃষ্টিকর্তার নামর ফড়া খেজি স্কুলও আসেনি না বাইলা না হলে হাসা মাতো আর তুলা মারি হোক আছে না নাই বর্তমান প্রাইমারি স্কুলও আসেনি হাই স্কুলও আসেনি বিশ্ববিদ্যালয়ত আসেনি নাই ও যে হেমানোর চাইতে বাদ চরিত্র আলা মানুষ আসলা আল্লাহর রসুলের কাছে কোরআন নাজিল হইল আর এই কোরআনের ইলম তার ভিতরে ঢুকাই দিলা যার কারণে খুতবাত আপনারা আইজ হুন্ডা ১,৫০০ বছর বাদে খাইরুল কুরুনে কারনি খাইরুল কুরুনে রসুল্লাহ ফরমাইন দুনিয়ার যদি উত্তম কোন যুগ গিয়া থাকে তে আমি নবীর যুগ সারা পৃথিবীর মাঝে সর্বোত্তম যুগ কোনটা বড় করে খাও নবীর যুগ আরো জোরে খাও খার যুগ নবীর যুগ উত্তম খানে মানুষে আল্লাহ আল্লাহর রসুলে কোরআন শরীফের মাধ্যমে উত্তম বানাইয়া দিছে বোঝা গেল কোরআন না হওয়া পর্যন্ত ইমান মজবুত হয় না ইমান মজবুত না হইলে ইসলাম হয় না ইমান আর ইসলাম যদি সমান তালে চলে না ই মানুষ প্রফেসর হইতে পারে ডক্টর হইতে পারে আরো বৌদ্ধ হইতে পারে কিন্তু ফাক্কা মুমিন হইতে পারে বুঝা গেল আমরাও আল্লাহর কাছে বাঁচতে হইলে আখিরাত জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমরা আমরার পরবর্তী প্রজন্মরে খারে চিনাইতাম হইব হায় হায় বড় আস্তে হইলে রে আল্লাহ আল্লাহ চিনাইতে হইলে মাদ্রাসার বিকল্প দুনিয়াত কোনো ব্যবস্থা আছে দিওয়ার দিন না হইব আল্লাহ তুলে মারি আছে আছে নাই সুতরাং মাদ্রাসায় আপনারা রে আমরা রে ডাকছে আও আমার অবস্থা দেখো আইয়া সুবহানাল্লাহ হোক মতন হিসাবে খালি ছিটকাইরা হইরা রে দিনে মাত্র 30 বস্তা চাউল হয়েছে 30 বস্তা চাউল তালবা 100 জন মাসও লাগে 30 বস্তা সুবহানাল্লাহ হোক এক গরো মাসও লাগে 5 বস্তা বেটার গিয়া দেখো তাপ 105 ডিগ্রি দয়াল্লারি 5 বস্তার হিসাব ই বেটায় যে মাসও 30 বস্তা খেয়ে দিরা খার মাধ্যমে দিরা আমরার মাধ্যমে দেয়নি তা আপনারা আরো 30টা বস্তা দিলেও কত আমি শেষ করলিম 15 জনের দিলেও 2 বস্তা করি আল্লাহ ভগবান নিয়তে সালমান ফারিসি জেলা তুকা ইসলা আল্লাহ ওলা আল্লাহ তুকানের নিয়তে পয়লা 2টা আঙ্গুল তুলা দেউকা চাই একজন মর্দে মুমিনে 2 বস্তা চাউল দিতা আলহামদুলিল্লাহ খালেদ ভাই শরীফাবাদ খালেদ শরীফাবাদর জনাব খালেদ আহমদ সাহেব পয়লা নম্বর 2 বস্তা তো নাই যতখান আছে অতখান দি তকবীর দিবায়েন না আনলাই দেখবা নারায়ে তকবীর নারায়ে তকবীর
আয় আল্লাহ তোমার বন্দায় তোমারে ভাইতা করি 2 বস্তা চাল দিয়া দিনের জান্ডা বুলন করছইন আল্লাহ তোমার লাগাল না হওয়াইয়া তোমার নবীর চেহারা মুবারক না দেখাইয়া মউত করিও না। 2 নম্বর 2 হোকা জলদি জলদি হইল নজরুল মিয়া সাহেব শরীফাবাদের জনাব নজরুল ইসলাম সাহেব 2 নম্বর 2 নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমারে ভাইবা লাগি তোমার বান্দায় মাল তাকে 2 বস্তা চাউল দিছেন দিন হিকনেওয়ালা হলরে হযরত সালমানে নিয়ে রাসূল দে হাজুর দিছলার তাইন রাসূলের মেহমানরে চাউল দিরা আল্লাহ তোমার বান্দারে রাসূল দেখাইয়া তোমারে ফাওয়াইয়া মত দিও আমিন হোকা। 3 নম্বর 2 আচ্ছা নাম কিতা তোমার হলতা ঠিক আছে বাড়ি হারো মন্তল কিতা নাম হইলা রমিজউদ্দিন মন্তল 1 নম্বর 1 বস্তা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। আরো 2টা বস্তা একজনে হোক 2 বস্তা জি আব্দুল খালিক ভাই 3 নম্বর 2 নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমারে হওয়াই দেও তোমার নবী দেখাই দেও খালি আমিন হও 12টা বাজবো কোন সময় খার আমিনে হইতে পারতাই নাই। 4 নম্বর 2 লন্ডন সাহেব সেলিম আল জামাল সাহেব 12 মাসে 12 বস্তা আলহামদুলিল্লাহ জনাব সেলিম আল জামাল সাহেব লন্ডনী সাহেব 12 মাসে 12 বস্তা আবার তকবীর দিতাইনি চিন্তা করি ইতা হুনিয়া কইতে রাই সৈরাবাজ কিতা ওর দৌড়ি ফাড়াই দেও মাথা না খানে ওলা তকবীর দিতাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানো বরকত দাও মালো বরকত দাও হায়াত বরকত দাও তোমারে ফাওয়াইয়া দাও তোমার নবীর চেহারা আনোয়ার দেখাইয়া দাও বড় করি আমিন হোকা। তে 12 ভাইলাম 2 6 আর হনো ভাইলাম 3 6 হইল 2 9 2 মাতুই না খানে 9 2 হইছে নানি 10 নম্বর 2 দেখো গুট্টা মারি দেও ও বলে এক মহফিলে বইয়া আল্লাহর রসুলে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার তাকতে দিছে। ও আল্লাহ আমরা 10 নম্বর 2 বস্তা ওয়ালারে আল্লাহ তুমিও জান্নাতের খুশখবরি হুনাইয়া মাটি তল করিও মাশাআল্লাহ ও দৌকা পে মানুষ পে ইসলামউদ্দিন সাহেব গোলাপগঞ্জ ও ইসলামউদ্দিন সাহেব গোলাপগঞ্জ দেখো কোন জায়গার বেটা আমার হোর বাড়ি গোলাপগঞ্জ আমার হোর দেশের মানুষ নেই নিবে তকবীর দেও না তুই আমার বদনাম হইতো না নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আলহামদুলিল্লাহ 10 নম্বর 2 তে 10 দুগুণে আর আমি কইলাম কত আমার হৌ ভাগলা বাইয়ে দিছে 2 নম্বর একটা হৌকা খেব 2 নম্বর 1 10 জনে 10টা হইতো ও ভাই খেয়াত তুলে মারছ 1 বস্তা কইলাম জলদি আমারও উড়াউড়ি মতন চাবরও উড়াউড়ি 2 নম্বর 1 বস্তা আল্লাহ মনে হয় 2 না হয় গুছা করিল নাই জি হোক তো খে ছোট দেশ আলমাসউদ্দিন সাহেব ইমদাদুর রহমান তাই 2 নম্বর 2 নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো 3 নম্বর 2 খার গেছে জলদি আব্দুল্লাহ দরে ভাই 1 বস্তা চাউলে কেউ হকির হইতে নাই ওখান নিয়ত করো সলমান ফার্সি আল্লাহ তুকাইছেন নবী আল্লাহ তুকাইছেন আল্লাহ দোরা দিছেন আমিও আল্লাহ তুকাইবা লাগি দিয়ার অন্তত মৌতর আগে আগে আল্লাহ আমারে দোরা দেউকা হলে আমিন হও মেসবাউদ্দিনের আম্মা 100 টাকা দিছেন বেটিন তরি না হইলে বেড়া তারা বায়া দি ফাটাই না দিবা নাম খাও না তো বেটা খাইতে মারিছি
3 নম্বর এক বস্তা হোক আছে এটা কি 10টা ফুরাইলে আমরা হাফিজটা হুজুরি অবস্থা মাশাআল্লাহ নাম কি তান হাফিজ মঈনুদ্দিন সাহেব শেখ জনাব শেখ হাফিজ মঈনুদ্দিন সাহেব 3 নম্বর এক বস্তা হো আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দা হলে তোমারে তুকাইরা তুমি দরা দেও তোমার নবীর চেহারা মুবারক দেখার সৌভাগ্য দান করে দাও আমিন হোকা 4 নম্বর এক বস্তা ও ভাই হজুর সাইর ফরজা দেয়া করলে রহমতুল্লিল আলমিনে ফরমাইছেন রুমর গুড়িটাকে গুণা জড়িয়ে পড়ে যায় হলে দোয়া করুক আমরা 4 নম্বর বস্তাওয়ালারে আল্লাহ গুণা জোরাইয়া দুনিয়াটাকে মৌত করতা তো আমিন 4 নম্বর এক বস্তা আচ্ছা হ্যাঁ কি হইল এবার দুই বস্তা এবার ভাই সাহেব ফরসক কিতা হইরা 2 বস্তা দেখি আর দেখি না তা না দেখি পাঁচ বস্তা কইরা তাই পুরানা ফাঁস হুজুর আইন বহুত সুখী আলহামদুলিল্লাহ সোয়াইন 2 জন লন্ডন গেছেন আলহামদুলিল্লাহ। আর লন্ডনের দুলাভাই আমেরিকার দুলাভাই খুব আল্লাহ তানি খুব পাঁচ বস্তা কিতা নাম এবাদুর রহমান চৌধুরী জনাব এবাদুর রহমান চৌধুরী সাহেব 5 বস্তা ফরস তকবীর দিতাইনি এগুলো সদরা কি তকবীর দেও নারায়ণ তকবীর নারায়ণ তকবীর দিন ইসলাম আল্লাহ জানো বরকত দেও মালও বরকত দেও হায়াতও বরকত দেও তুমি দরা দেও তোমার নবীর চেহারা দেখার সৌভাগ্য দেও আর ও 2,500 দিয়া হন গিয়া বইছো নগদ দিয়া বইছো গিয়া ওইনি লেখা আছে আরো 2,500 দিয়া বলে গিয়া বইছেন দেখরানি আল্লাহ দিতে হইলে কোন বেটাই দিতা না ও আরো 300 তো ফাচ্চাই নয় আর আমার আরো একটা রয়েছে একটা বস্তা দিয়ে 10 পুরা করে দেব কয়েকজন আল্লাহর বান্দায় আমি তো মুখ বাসাই আর আল্লাহ ও তার 2,500 দিলাম না হয় আল্লাহ তুমি তোমার একজন মায়ার বন্দার বুকে দিছাও আর একটা বস্তা দিয়া 10 ফুরাই দেও জি হো নুরুল্লি নুরুল মিয়া ফরসো নুরুল মিয়া সাহেব নুরুল ইসলাম সাহেব ফরস 10 নম্বর এক বস্তা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর হযরত কিতাব সাদিক মিয়া আগে চাল 2 বস্তা টাকার নগদ 5,000 আলহামদুলিল্লাহ আব্দুল খালিক সাহেব চাউল 2 বস্তা দিছই নগদ টাকা আরো 5,000 আল্লাহ কবুল করো নারায়ে তাকবীর আর কিতা হুকুম আপনার হুকুম আছে আমারও শেষ ও আমারও হযরত এক বস্তা দিব মজদুরুদ্দা সাহেব নিজগ্রাম মজদুরুদ্দা সাহেব নিজগ্রাম মজনুল হুদা জনাব মজনুল হুদা সাহেব হেদায়তর ভাগল মজনুল হুদা সাহেব আমরা 11 নম্বর এক বস্তা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর জিয়াউর রহমান সাহেব কুনাগ্রাম 5,000 টাকা মাশাআল্লাহ মরহুম মেম্বার আব্দুর রহমান সাহেবের ছেলে মরহুম মেম্বার আব্দুর রহমান সাহেবের ছেলে জিয়াউর রহমান বেটাই কইছিল হে বলে রে জিয়া নাই হ্যাঁ আমরা জিয়া আসইনি না নাই 5,000 টাকা নগদ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো তান বাবার কবর রে বেহেশতর বাগান বানাও আব্দুল খালিক মিয়া 5,000 দিছেন তাই আর 500 হইলে তার ওয়াইফ বেবার আব্দুল খালিক সাহেব 5,000 টাকা দিছেন আর 500 টাকা দিছেন তান বিবি বেমার আল্লাহ তাআলার হায়াত বরকত দেও তোনাইত বরকত দেও আল্লাহ মিয়া বিবি রে আল্লাহ তুমি মওত পর্যন্ত সুস্থ রাখো হোক আমিন দিছেন মা বাপ হোর হড়ি খে? ও খালিক মিয়া ও আব্দুল খালিক সাহেব মা বাপ হোর হরি দেখছেন খালি যদি আমি আর আমার বউ হইতে আমরা তো 2 জনের 2 গুরু রয়ে গেলাম ও হোর হরি মানুষ সালাম নারায়ে তাকবীর আমার দামান আমেরিকার লিগে 2টা ফাট্টা না 5,000 টাকা দিছে মাশাআল্লাহ মোস্তাফিজ সাহেবের দামান আমেরিকা প্রবাসী শহীবুর রহমান শহীবুর রহমান তাই লিগে লইবার লাগে আশায় 5,000 টাকা আলহামদুলিল্লাহ হোকা আর আল্লাহর কাছে হলে দোয়া করুক কাজে আল্লাহ মোস্তাফিজ সাহেবের দামান সহ আমরার যতর ফুয়া বাতিজা বিদেশ গেছেন অসুবিধাত আছেন আল্লাহ হকলোর অসুবিধারে দূর করে দেওয়া 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও
নিজগ্রাম মৌলানা জামাল আহমদ 1000 নিজ গ্রামের জনাব মৌলানা জামাল আহমদ সাহেব নগদ 1000 টাকা। মঈনুদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট আমরা মাদ্রাসার 15 জন ছাত্ররে প্রতি মাসও 3000 করে দিন, 40,000 প্রতি মাসও দিন। আজকে আর 5000 টাকা বানাইছে। কি নাম? মঈনুদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট, সেলিম সাহেব দিয়েছেন। মঈনুদ্দিন ট্রাস্টর পক্ষ থাকিয়া সেলিমুদ্দিন সাহেব, সেলিমুদ্দিন সাহেব ঠাকুরদি খাকুরদি 5000 টাকা দিছই, আর তালবা ওগুলোরে 45,000 টাকা মাসও দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 200 টাকা আর এক সাবে 200 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সেলিম আল জামাল সাহেবর বনি জামাই ও কিছুদিন আগে 15-20 দিন আগে মারা গেছে। তার বাইক না 10,000 টাকা আপনার ওষুধ লিখলেছি। সেলিম আল জামাল সাহেবর বাইকনা মিজান আহমদ চৌধুরী, রায়গড় নাইনি, ঢাকা দক্ষিণ। মাশাআল্লাহ, জাগার মাটির। ও তান বাবার মুগফিরাতুল লাগি 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওই সৎকার বরকতে তোমার বন্দারে মাফ করে দেও, তার কবরে বেহেশতর বাগান বানাই দেও, ঠিকানা জান্নাত বানাই দেও। আমিন হুকা। শাইখুল হাদিস আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ে হালিমা। শেখুল হাদিস আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার দীর্ঘদিনের উস্তাদ। নারাফিং মাদ্রাসা, টিকরপাড়া মাদ্রাসার প্রথম মুহতমিম। জৈন আমেরিকার তেরাবিন নমাজ পড়ালি সজদার অবস্থায় মারা গেছে। ও তান মেয়ে হালিমা বেগমে 5,000 টাকা দিয়েছেন। সৈদপুর তাইন পড়াইতা, আমিও পড়াইতাম। খুব সিলেটর আর কেউ নাই। আমারে কইলার বা মাঝে মাঝে নাও লিয়ে আমারে চক্কর দিছে, এইটার তো খালি বানি। তো আমি নাওর খরর গলত বইতাম আর নাও বাইতাম, আর তাই খান্দাত পাত থাকতো। তাই খুব গুয়া খাইতাম, আমিও খাইতাম। তো তাই গুয়া টুকরা পরি আর আমার লাগে আর একটা বানাইয়া বা খরে দিয়ে হাত দিলে, ওই যে হার হয়ে দিলে তার বাচ্চারে মুখো দেয়। ও তাই দিলার আমি টমতে করে তো লিখেও মুখত লইলাম। ও গিয়ার লো জিকে যাই তুই খার ফুয়া বলে, আমি হুজুর আপনার ফুয়া। আয় আল্লাহ, অত মজার মৌত, ইমানদারি মৌত। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আয় আল্লাহ তান আওলাদ হলরে দুনিয়া ও আখিরাতর বালাই দান। আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল বাসিত সাহেব ফরসখ 1000 টাকা। হাজি আব্দুল বাসিত সাহেব ফরসখ 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেও। হলে আমিন হোক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরার আওয়াজ, আওয়া, খোয়া, গুনাহ, সদকা, খয়রাত, মেহনত, মুশাক্কত সব কিছুরে তোমার মর্জির ওয়াস্তে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, হাজি আব্দুল করিম সাহেব সহ এই এলাকার যত মুরব্বিয়ান মাদ্রাসার খেদমত করে করে মাটির তো লই গেছেন, আজকের জলসার বরকতে তারার মাটির কবরে বেহেশতর করে। ইয়া আল্লাহ, আমার উস্তাদ হযরত মাওলানা হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহিরে মাফ করে দাও। আমরার যত উস্তাদ হল, মুরব্বী হল, ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত মানুষে মায়া করে করে মাটির তল হয়েছেন, আল্লাহ তুমি তারারে মায়া করিয়া জান্নাতের তল করি দাও। আয় রহমান রাহিমিন, এই মাদ্রাসার যত জরুরিয়াত তোমার গায়েব থেকে পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا শাহাবুদ্দিন বিদেশ আমার দিয়েছেন মাগিত না কইলা বেটি ওই শাহাবুদ্দিন বিদেশ 500 টাকা। শাহাবুদ্দিন